আমার প্রত্যেকটা লেন্সের মধ্যে সামনে কিন্তু একটা ফিল্টার লাগানো আছে। তো আমার হাতে যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে KNF কনসেপ্টের 82 মিলিমিটারের সার্কুলার পোলারাইজ ফিল্টার, যেটাকে আমরা সংক্ষেপে বলি CPL ফিল্টার। তো এই CPL ফিল্টার নিয়ে অনেকেই কনফিউজ থাকেন যে আসলে এটা দিয়ে যদি আমরা ভিডিও করি তাহলে ভিডিওর কোয়ালিটি কি বেটার হবে, অথবা আমরা যদি ফটো তুলি তাহলে ফটোর কোয়ালিটি কি বেটার হবে, অথবা যদি বেটারে হয় তাহলে আমরা এটা আসলে কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি, আবার কোন কোন জায়গায় ব্যবহার না করতে পারি। কারণ এই CPL ফিল্টার নিয়ে কিন্তু অনেকের কনফিউজ থাকে, সেই কনফিউজগুলো আমি আজকে দূর করব এবং এই CPL ফিল্টার দিয়ে ভিডিও করলে আপনার ভিডিও কোয়ালিটি কি বেটার হবে এবং কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব এবং এটার ভালো এবং খারাপ দিক সবকিছু বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। CPL ফিল্টার মানে সার্কুলার পোলারাইজ ফিল্টার। KNF কনসেপ্ট হলো চায়নার একটি জনপ্রিয় ব্র্যান্ড। তাদের ফিল্টার, গ্লাস, কোয়ালিটি ও কোডিং অনেক ভালো। এই ফিল্টারের সাইজটা হচ্ছে 82 মিলিমিটার। তো আপনার সামনে যে লেন্স আছে সেই লেন্সের সামনে কিন্তু লেখা আছে যে এটা কত মিলিমিটার। যেমন আমার লেন্সের সামনে এখানে লেখা আছে 82 মিলিমিটার, অথবা এখানে লেখা থাকতে পারে 77 মিলিমিটার। তো ওই লেন্স অনুযায়ী আপনি যে এখানে ফিল্টার থ্রেডটা লেখা আছে যে এটা কত মিলিমিটার, সেই মিলিমিটার অনুযায়ী আপনি এই পোলারাইজ ফিল্টারটা নিতে পারেন। এই 77 মিলিমিটারের যদি আপনি একটা পোলারাইজ ফিল্টার নিতে পারেন তাহলে আপনি এই লেন্সের মধ্যে এটা ব্যবহার করতে পারবেন। তো এখন কথা বলবো এই CPL ফিল্টারের মূলত কাজ কি। নাম্বার 1 হচ্ছে রিফ্লেকশন কমায়। নাম্বার 2 হচ্ছে আকাশ ও মেঘের কন্ট্রাস্ট বাড়ায়। নাম্বার 3 হচ্ছে কালার স্যাচুরেশন বৃদ্ধি করে। নাম্বার 4 হচ্ছে চকচকা জিনিসের গ্লোর কমায়। 5 নাম্বার হচ্ছে পানির নিচে, অর্থাৎ অনেক সময় দেখা যায় কি যে সূর্য এসে পানির মধ্যে একটা রিফ্লেক্ট করছে, আপনি পানির একটা শুট নিচ্ছেন বা পানির নিচে কি হচ্ছে সেটা আপনি দেখতে যাচ্ছেন, বাট সেটা যদি আপনি ক্যামেরায় দেখেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় কি সূর্যের যে রিফ্লেক্টরটা আছে সেই রিফ্লেক্টর এসে এই পানির উপরে পড়ছে, পড়ার কারণে পানির গভীরে কি আছে এটা আসলে বোঝা যায় না। কেন দেখা যায় না? কারণ উপরে সূর্য থাকে, সূর্যের যে রিফ্লেক্টর আছে সেটা হচ্ছে এই পানির মধ্যে পড়ে, পানির মধ্যে পড়লে এই সূর্যটাই হচ্ছে পানির মধ্যে দেখা যায়, যার কারণে হচ্ছে আপনি পানির নিচে কি আছে এটা কিন্তু আপনি দেখতে পারবেন না। বাট আপনি এই সময় যদি এই CPL ফিল্টারটা ব্যবহার করেন তাহলে পানির নিচে কি আছে সেটা আপনি দেখতে পারবেন। আমি যদি এক্সাম্পল আপনাকে একটু দেখাই তাহলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। আমার যে ফুটেজটা দেখতেছেন সেই ফুটেজের নিচে দেখতেছেন যে একটা পানি এবং পাশে হচ্ছে একটা ঘাস, কিন্তু রিফ্লেক্টের কারণে, অর্থাৎ উপরে যে আকাশটা বা স্কাইটা আছে, যে সাদা অংশটা আছে সেটা কিন্তু রিফ্লেক্ট করে পানির মধ্যে পড়তেছে। তো পানির মধ্যে পড়ার কারণে আমরা কিন্তু এই পানির ভিতরে বা নিচে কি আছে এটা কিন্তু আমরা দেখতে পারতেছি না। প্লাস হচ্ছে এটা একটু ওভার এক্সপোজার হয়ে গেছে, এর ভিতরে যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা কিন্তু আমরা পাচ্ছি না। এই ডিটেলসটা পাওয়ার জন্য আমি যদি উপরে যে CPL ফিল্টারটা আছে এই CPL ফিল্টারটা যদি আস্তে 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 যদি আমি ঘুরাই তাহলে দেখবেন যে এটার যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা কিন্তু বের হয়ে আসতেছে। এই যে দেখুন ডিটেলসটা কিন্তু এই যে বের হয়ে আসছে। আপনারা এখন দেখতে পারতেছেন যে এটার কিন্তু যে রিফ্লেক্টটা আছে সেই রিফ্লেক্টর কিন্তু আর নাই। তার মানে এখন শুধুমাত্র পানি দেখা যাচ্ছে এবং উপরে যে আকাশের যে বা উপরে যে গাছের যে ছায়াটা আছে সেই ছায়াটা কিন্তু সীমিতভাবে দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু অতিরিক্ত দেখা যাচ্ছে না। তো আমরা এই CPL ফিল্টারটা মূলত ব্যবহার করি এই কারণে যে যে কোনো জায়গায় যদি ওভার এক্সপোজার হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা ব্যবহার করি। ওভার এক্সপোজার হয়ে গেলে সেই জায়গাগুলো ওভার এক্সপোজার হবে না, সেই জায়গাগুলো আন্ডার এক্সপোজার হইবে, দেখতে ভালো লাগবে। এই যে দেখুন এখন কিন্তু হচ্ছে জ্বলে গেছে, একবারে জ্বলে গেছে। এখন যদি আমি এটাকে আস্তে আস্তে ঘুরেই, ঘুরে ঘুরে হচ্ছে আমাকে যে ব্যালেন্স করতে হবে, আমি এই যে আস্তে আস্তে ঘুরে এলাম, একবারে জায়গা মতো নিয়ে আসলাম। এখন কিন্তু আর রিফ্লেক্ট কোনো কিছুই নাই, তার মানে এর ভিতরে কি আছে না আছে আমি যদি একটু জুম করি তো এখানে একটা ঘাস আছে, সেই ঘাসটা কিন্তু দেখা যাচ্ছে দেখুন। আর যদি অরিজিনাল যদি লেন্স থাকতো তাহলে কিন্তু যে ভিতরে যে ঘাসটা আছে সেই ঘাসটা কিন্তু আর দেখা যেত না, মানে ওভার এক্সপোজার লাগতেছে। আর এটাকে আস্তে আস্তে ঘুরে এলাম, আস্তে আস্তে ঘুরানোর কারণে এই যে এখন এর এই পানিটার নিচে কি আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। ফিল্টারটা আপনার লেন্সে লাগিয়ে নেওয়ার পর কিন্তু আপনার কাজ শেষ না, তার মানে এই ফিল্টারটা আমি লাগানোর পর এর সামনে কিন্তু আরেকটা সার্কুলার আছে, অর্থাৎ এই যে ফিল্টারটা আছে এই ফিল্টারটা কিন্তু ঘুরতেছে। এই যে আমি আস্তে 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 ঘুরাচ্ছি, এই ঘুরানোর কারণে আপনার রিফ্লেক্টর যদি কোথাও রিফ্লেক্টর পড়ে সেই রিফ্লেক্টরটা চলে যাবে, মানে সেটা থাকবে না। তো এটা কিভাবে কাজ করে আমি যদি বলি, এই যে আমার হাতে লেন্সটা আছে বা এখানে হচ্ছে আমার ক্যামেরা আছে, আমার পিছনে যদি সূর্য থাকে তাহলে এটা 100% কাজ করবে, কারণ পিছনে আমার পিছনে যদি সূর্য থাকে সেই সূর্যটা আলোটা হচ্ছে সামনে পড়বে, সামনে পড়ে হচ্ছে রিফ্লেক্ট করবে, সেই রিফ্লেক্টটাকে নাই করে দিবে, মানে কোনো রিফ্লেক্ট কোনো কিছুই আর দেখা যাবে না সোজা। মানে সূর্যটা যদি আপনার পিছনে থাকে তাহলে হচ্ছে আপনি পারফেক্টভাবে কাজ করতে পারবেন, বাট আপনার সূর্যটা যদি এই সাইডে থাকে অথবা সূর্যটা যদি আপনার এই সাইডে থাকে সেক্ষেত্রে একটু কম কাজ করবে। সূর্যের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সর্বোচ্চ প্রভাব পাওয়া যায়। DSLR বা মিররলেস উভয় ক্যামেরায় ব্যবহারযোগ্য।
এখন কথা বলবো এই ফিল্টার ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন। নাম্বার 1 হচ্ছে ল্যান্ডস্কেপ শটে প্রফেশনাল লুক আসে। নাম্বার 2 হচ্ছে কালার রিচ হয়। নাম্বার 3 হচ্ছে রিফ্লেকশন কমে। নাম্বার 4 হচ্ছে স্কাই বা ওয়েদার শটে ড্রামাটিক লুক পাওয়া যায়। নাম্বার 5 হচ্ছে এডিটিং এর সময় কম সময় লাগে, অর্থাৎ যদি আপনি এডিটিং করতে চান সেক্ষেত্রে অনেক সময় আমার পিছনে যখন আমরা মিউজিক ভিডিও বা নাটক করি পিছনে অনেক সময় স্কাইটা জ্বলে যায় বা স্কাইটাকে আর ফেরত আনা যায় না। সেক্ষেত্রে আপনি, কারণ স্কাইটা জ্বলে যায় কারণ হচ্ছে আপনার সূর্য থাকে, সূর্যের আলোটা হচ্ছে স্কাইয়ের মধ্যে বেশি পড়ে যায়, যার কারণে হচ্ছে আমরা স্কাইটা দেখতে পারি না। বাট এই পোলারাইজ ফিল্টারটা যখন আপনি ব্যবহার করবেন, এটার যদি আপনি ঘুরান আস্তে আস্তে, তাহলে কিন্তু আপনি স্কাইটাকে ফেরত আনতে পারবেন বা রিটার্ন আনতে পারবেন, এবং পরবর্তীতে এডিট বা কালার করার সময় আপনার তেমন কোনো ঝামেলাই হবে না যে স্কাইটাকে আমি কিভাবে ফেরত নিয়ে আসবো। তো এই সার্কুলার পোলারাইজ ফিল্টারটা ব্যবহার করে আপনি যেমন সুবিধা পাবেন তেমনই এবার হচ্ছে আপনি অসুবিধা পাবেন। তো অসুবিধাগুলো কি কি সেগুলো এখন বলতেছি। নাম্বার 1 হচ্ছে লাইট লস হয়, অর্থাৎ এই ফিল্টারটা যখন আপনি ব্যবহার করবেন তখন সামান্য কিছু লাইট আপনার লস হবে। অর্থাৎ এই ফিল্টারটা ছাড়া আপনি এক্সপোজার করতে আপনার আইএসও শাটার স্পিড যেভাবে ব্যবহার করা লাগবে, বাট এই ফিল্টারটা যখন আপনি ব্যবহার করবেন হয়তো আইএসও সামান্য কিছু বেশি লাগতে পারে। এর 2 নম্বর হচ্ছে ভিডিও প্যান করলে কালার শিফট হতে পারে। অর্থাৎ আমরা যখন ভিডিও করি সেই ভিডিও করার সময় যদি কোনো সময় আমরা প্যান করি, খুব দ্রুতভাবে যদি এইভাবে প্যান করি, তো প্যান করলে কিছুটা কালার শিফট হয়, যেটা বোঝা যায় না। আপনি যদি ডিটেলসে যান তখন আপনি বুঝতে পারবেন যে কালার কিছুটা শিফট হয়। এর 4 নম্বর অসুবিধা হচ্ছে সূর্য কিন্তু সবসময় আপনার ব্যাক সাইডে থাকে না, অনেক সময় আপনার ডান সাইডে থাকবে, অনেক সময় আপনার বাম সাইডে থাকবে। সেক্ষেত্রে হচ্ছে ব্যালেন্স করার জন্য প্রতিবারই হচ্ছে লেন্সের সামনে, অর্থাৎ এই ফিল্টারের সামনে কিন্তু একটা এই যে ঘুরানোর একটা জায়গা আছে, এটা ঘুরে ঘুরে হচ্ছে বারবার আপনার হচ্ছে এটা ব্যালেন্স করতে হবে। সামান্য একটু ঘুরাইলে হচ্ছে আপনি এটা ব্যালেন্স করতে পারবেন, যার কারণে এটা হচ্ছে অসুবিধা নাম্বার আরেকটা, যে একবার আপনি ফিল্টারটা ব্যবহার করলেই বা এটা লাগাইলেই কিন্তু হবে না। এটার সামনে যে সার্কুলারটা আছে এই সার্কুলারটা ঘুরে ঘুরে প্রতিবারেই হচ্ছে আপনার ব্যালেন্স করতে হবে, যে আবার স্কাইটা আমি নিয়ে আসবো, অথবা যে পাতা সূক্ষ্ম, অর্থাৎ যে পাতার মধ্যে যখন রোদ পড়ে তখন পাতার যে গ্রিন কালারটা আছে সেই গ্রিন কালারটা কিন্তু দেখা যায় না, রোদ পড়লে কিন্তু ওটা সাদা হয়ে যায়। বাট এই রিংটা যদি আপনি ঘুরান তাহলে ওই যে সাদা যে রংটা আছে পাতার মধ্যে, ওই সাদা রংটা সাদা রং থাকবে না, ওটা সরাসরি গ্রিন কালার হয়ে যাবে। এর 5 নম্বর অসুবিধা হচ্ছে এই যে ফিল্টারটা আছে পোলারাইজ ফিল্টারটা, এই ফিল্টারটার কিন্তু দাম একটু বেশি। আপনি যদি একটা নর্মাল ইউভি ফিল্টার ব্যবহার করেন হয়তো সেক্ষেত্রে আপনি 500, 700 বা 1000 টাকা হলে পেয়ে যাবেন। বাট এই যে পোলারাইজ বা এই যে সিপিএল যে ফিল্টারটা আছে এই ফিল্টারটা হচ্ছে আপনি 2200 থেকে 2500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আবার এই ফিল্টারের মধ্যে আরও উন্নত মানের ফিল্টার আছে, এগুলো আপনি 7000, 8000, 10000, 12000 টাকার মধ্যে আপনি এই যে কেএনএফ কনসেপ্টের ফিল্টারগুলো পেয়ে যাবেন। তো কেএনএফ কনসেপ্টের এই ফিল্টারটা আপনি কোথায় পাবেন? এটা পাবেন নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে। নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের ফোন নাম্বার এবং তাদের ওয়েবসাইট এবং তাদের ফেসবুক পেজ আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিলাম, আপনি সেখান থেকে এই পোলারাইজ ফিল্টারটা নিতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে কুরিয়ারের মাধ্যমেও এই ফিল্টারটা ছাড়াও আপনি লেন্স বা ক্যামেরা বা বাকি যে অ্যাক্সেসরিজগুলো আছে আমাদের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য, সেগুলো হচ্ছে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। এখন কথা বলবো এই সিপিএল ফিল্টারটা আপনি কোথায় ব্যবহার করবেন। ল্যান্ডস্কেপে ব্যবহার করতে পারেন, ট্রাভেলে ব্যবহার করতে পারেন, গাড়ির কাছে শ্যুটের জন্য এটা ব্যবহার করতে পারেন, পানির দৃশ্যর জন্য এটা ব্যবহার করতে পারেন, স্ট্রিট শটের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। এখন কথা বলবো এই সিপিএল ফিল্টারটা আপনি কোথায় ব্যবহার করবেন না। ইনডোর বা লো লাইটে আপনি ব্যবহার করবেন না, নাইট ফটোগ্রাফিতে আপনি এটা ব্যবহার করবেন না, দ্রুত এক্সপোজার দরকার হলে সেখানে আপনি এটা ব্যবহার করবেন না। এখন কথা বলবো যে এটার কিছু ট্রিক্স, অর্থাৎ এটা আপনি কোথায় ব্যবহার করলে ভালো বা খুব সুন্দর রেজাল্ট পাবেন। নাম্বার 1 হচ্ছে ফিল্টারটা সবসময় পরিষ্কার রাখুন। পরিষ্কার রাখার জন্য আপনি এই ধরনের ব্যবহার করতে পারেন, অথবা যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করে তাদের প্রত্যেকের কাছে এই ধরনের একটা ওয়াশ করার জন্য আছে। এটা যদি আপনি একটু হাওয়া করেন তাহলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। এই যে সবসময় একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন, এবং পারলে হচ্ছে যে ব্রাশ আছে সেই ব্রাশ দিয়ে একটু সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিডিও কোয়ালিটি সবচেয়ে ভালো আসবে। তো এর 2 নম্বর ট্রিক্স হচ্ছে আপনি এই সিপিএল ফিল্টারটা কোন সময় সবচেয়ে বেশি সুবিধা পাবেন, সেটা হচ্ছে গোল্ডেন আওয়ার, অর্থাৎ সূর্য ওঠা এবং সূর্য ডোবা। সূর্যের কালারটা আমরা সবসময় দেখি সাদা, বাট যখন সূর্যটা ওঠে তখন সূর্যটা একটু হলুদ বা একটু গোল্ডেন থাকে, এবং যখন সূর্যটা অস্ত যায় ওই সময় কিন্তু একটু গোল্ডেন গোল্ডেন থাকে। তো এই যে 2টা টাইম আছে, এই 2টা টাইমে যদি আপনি এই সিপিএল ফিল্টারটা দিয়ে যদি আপনি ছবি অথবা ভিডিও করেন তাহলে আপনি মারাত্মক রকমের রেজাল্ট পাবেন, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এর 3 নম্বর টিপস হচ্ছে স্কাই, অর্থাৎ পিছনে অনেক সময় আমরা শ্যুট করার সময় স্কাইটা আমরা ফেরত পাই না, বাট ওই সময় যদি আমরা সিপিএল ফিল্টারটা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা পিছনের যে স্কাইটা আছে সেই স্কাইটা কিন্তু আমরা ফেরত নিয়ে আসতে পারবো। এর 4 নম্বর ট্রিক্স হচ্ছে সবচাইতে বেশি ক্যামেরা মুভ না করে যদি স্থির যে শটগুলো আছে বা একটু স্লো যদি মুভিং হয়
সেক্ষেত্রে আপনি খুব সুন্দর রেজাল্ট পাবেন। বাট ক্যামেরাটাকে যদি আপনি বেশি মুভ করেন তাহলে কিন্তু আপনি সুন্দর রেজাল্ট পাবেন না। তার মানে আপনি যদি এইটা ট্রাইপডে ব্যবহার করেন তাহলে সবচাইতে আপনি শার্প বেশি পাবেন। মানে যে কোনো লেন্স আপনি ব্যবহার করেন, লেন্সের তো একটা শার্প আছে, বাট এরপরে যদি আপনি ট্রাইপডে যদি এই সিপিএল ফিল্টারটা ব্যবহার করেন তাহলে মানে অসাধারণ আপনি ফিল পাবেন। এর 5 নাম্বার ট্রিক্স হচ্ছে অবশ্যই আপনি আপনার যে ক্যামেরা আছে সেই ক্যামেরায় অবশ্যই আপনি ম্যানুয়াল সেটিং ব্যবহার করবেন। কখনো আপনি অটো সেটিং ব্যবহার করবেন না। যদি আপনি ম্যানুয়াল সেটিং ব্যবহার করেন তাহলে আপনি সবচাইতে ভালো রেজাল্ট পাবেন। তো এই সিপিএল ফিল্টারটা ব্যবহার করার আরেকটা সুবিধা হচ্ছে, যেমন এই যে লেন্সটা আছে, এই লেন্সের সামনে যদি ময়লা পড়ে যায় আর এটাকে যদি বারবার আপনি পরিষ্কার করেন, করতে করতে একসময় যা দেখবেন যে লেন্সের সামনে যে গ্লাসটা আছে এই গ্লাসটার মধ্যে কিন্তু একটা স্পট পড়ে যাবে। তখন কিন্তু এই লেন্সের যে শার্পনেস আছে সেই শার্পনেসটা কিন্তু আর থাকবে না, শার্পনেসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যার কারণে আপনি যদি একটা ফিল্টার, ইউভি ফিল্টার হোক, পোলারাইজ ফিল্টার হোক, যে কোনো ফিল্টার হোক, আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে আপনার মেইন যে লেন্সের সামনের যে গ্লাসটা আছে সেটা কিন্তু নষ্ট হবে না। কারণ এই লেন্সটার দাম কিন্তু অনেক, এর চাইতে বেশি দামি লেন্স আপনার কাছে আছে। বাট আপনি যদি এই 2500 টাকা বা 3000 টাকার যদি একটা ফিল্টার ব্যবহার করে আপনার লেন্সটাকে যদি সুরক্ষা রাখতে পারেন তাহলে সেটা ভালো না? তাই অবশ্যই আপনি ইউভি ফিল্টার হোক, সিপিএল ফিল্টার হোক, পোলারাইজ ফিল্টার হোক, যে কোনো ধরনের ফিল্টার হোক, আপনি সামনে একটা ব্যবহার করবেন। তো আশা করছি আজকের ভিডিওটি এই সার্কুলার পোলারাইজ ফিল্টার নিয়ে আপনাদের ভালো লেগেছে। এরপরে কোন ধরনের ভিডিও দেখতে চান তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।